আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। ইসরায়েলের সামরিক বাহিনী যে নৃশংস বর্বরতা চালাচ্ছে এবং গাজায় তারা যে বেহিসাবি ধ্বংসযজ্ঞ ও বিপর্যয় নিয়ে এসেছে সেটার নজির আধুনিক যুদ্ধের ইতিহাসে খুব বেশি নেই। আন্তর্জাতিক মহল তাদের এই কর্মকাণ্ডের কঠোর সমালোচনা ও নিন্দা করেছে, কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা তেমন নেই বললেই চলে। ইসরায়েলের বিভিন্ন উচ্চ প্রযুক্তি, অস্ত্র সিস্টেম ও বিভিন্ন সামরিক অভিযানের যেসব নামকরণ করা হয় তার পেছনে রয়েছে রাজনীতি। গবেষকরা বলছেন, এসব নামকরণের মাধ্যমে ইসরায়েল গভীর মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করছে। তাদের সামরিক বাহিনী যেসব অবৈধ অভিযান চালাচ্ছে ও অস্ত্র ব্যবহার করছে সেগুলোর ব্যাপারে বেসামরিক জনতা এবং মিত্রদের সমালোচনা যাতে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় সেজন্যই এই ধরনের নামকরণ করছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইসরায়েল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যেসব ভয়ঙ্কর অস্ত্র সিস্টেম গড়ে তুলেছে সেখানে বাইবেল থেকে ধার করে ল্যাভেন্ডার এবং দ্য গসপেলের মতো নাম দেওয়া হয়েছে। কিন্তু এই নামগুলো কি প্রতীকী তাৎপর্য বহন করছে? বাইবেলে ল্যাভেন্ডার হলো একটি বিশেষ পবিত্র ভেষজ গাছের শিকড়, যা দিয়ে পবিত্র নির্যাস ও সুগন্ধি তৈরি করা হয়। বাইবেলের সং অব সোলেমন অধ্যায়ে এই ল্যাভেন্ডারের উল্লেখ আছে। বৃহত্তর ফিলিস্তিনি ভূখণ্ডের অনেক জায়গাতেই এই ল্যাভেন্ডারের উৎপাদন হয়, কিন্তু ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণের কারণে ল্যাভেন্ডার উৎপাদনকারীরা বহু এলাকা সংকুচিত হয়ে গেছে, অর্থাৎ উৎপাদনের জায়গায় অনেক সীমিত হয়ে এসেছে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে অস্ত্রের নামকরণের একটা উদ্দেশ্য বেশ ভালোভাবেই বোঝা যায়। এই নামকরণ হয়তো অস্ত্রের সেই উদ্দেশ্যই তুলে ধরেছে যেটা ব্যবহার করে তারা ফিলিস্তিনিদের বসতি সংকুচিত করে আনতে চায়। ল্যাভেন্ডার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লাভারে থেকে। এই শব্দের অর্থ ধুয়ে ফেলা। অস্ত্রের নাম ল্যাভেন্ডার দেওয়ার অর্থ এটাও হতে পারে এই অস্ত্র ব্যবহার করে ইসরায়েলিরা গাজা থেকে ফিলিস্তিনিদেরকে ধুয়ে দিতে চায়। সেই বিচারে এই ইসরায়েলের রাজনৈতিক যুদ্ধ শুধু নয়, বরং ইহুদিদের তারা বোঝাতে চায় ধর্মীয় দায়িত্ব হিসেবে তারা এই যুদ্ধে লিপ্ত হয়েছে। ইসরায়েল রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে ধর্মীয় প্রতীকের ব্যবহার নতুন কিছু নয়। সবচেয়ে বড় প্রতীক হল স্টার অফ ডেভিড, যেটা ইসরায়েলের জাতীয় পতাকার মাঝখানে জায়গা পেয়েছে। আবার ইসরায়েলের যে জাতীয় প্রতীক সেখানে জায়গা পেয়েছে নেসেট বাতিদান। এটাও ইহুদি ধর্মের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। আজকের ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং এর নিরাপত্তা নিশ্চিত করার যে ব্যবস্থা তার সাথে শুরু থেকেই জড়িয়ে আছে জায়নবাদ। এই জায়নবাদের মধ্যেও প্রতীকের ব্যাপক ব্যবহার রয়েছে। নামের রাজনীতির পেছনে আরেকটা ভাবনা কাজ করেছে ইসরায়েলিদের। যারা এসব অস্ত্র সিস্টেম ব্যবহার করবে এবং যারা এসব কৃত্রিম বুদ্ধিমত্তার অস্ত্রের শিকার হবে তাদের উভয়ের ওপরেই যাতে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে সেটিও নামকরণের সময় বিবেচনা করা হয়েছে বলে মনে হয়। দ্য গসপেল নামের অস্ত্র যারা পরিচালনা করবে তাদের মধ্যে এক ধরনের ধর্মীয় ন্যায্যতার ভাবনা ও আত্মবিশ্বাস তৈরি হবে। এই অস্ত্র ব্যবহারকারীদের অনেকেই জানে তারা নিরাপদ ফিলিস্তিনিদেরকে টার্গেট করে হামলা করবে এবং তাদের অনেকেই নিহত হবে। এমনকি অনেক সময় মাত্র একটা আঘাতেই শতাধিক মানুষের মৃত্যু হবে। এই সত্য জানার পরও অস্ত্র ব্যবহারে যাতে শিথিলতা না আসে সেই কারণেই তাদের মধ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার করে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করা হয়েছে। সারা বিশ্বে যেসব ইহুদিরা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের মনস্তত্ত্বের কথাও হয়তো ভাবা হয়েছে এই নামকরণের সময়। জায়নবাদীরা চায় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা ইহুদিদেরকে ইসরায়েলে ফিরিয়ে আনবে এবং সামরিক বাহিনীতে তাদেরকে ব্যবহার করবে। সেটা করার ক্ষেত্রে মরণাস্ত্রের এই সব বাইবেলীয় নামকরণ ইহুদিদের উপর মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারে সাহায্য করে। ইসরায়েলি সেনাবাহিনী প্রায় তাদের বিভিন্ন সামরিক অভিযানকে বাইবেলীয় প্রতীক দিয়ে চিহ্নিত বা নামকরণের চেষ্টা করে। এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন ইসরায়েল বার ইলাভ ইউনিভার্সিটির গবেষক ডালিয়া গ্যাভরিয়েলি নুরি। তার মতে ৭৫ বছরের ইতিহাসে ইসরায়েল যতগুলো সামরিক অভিযান পরিচালনা করেছে এর মধ্যে প্রায় অর্ধেকেরই শিকড় রয়েছে বাইবেলের মধ্যে।
সামরিক সরঞ্জাম ও অস্ত্র সিস্টেমের ক্ষেত্রেই একই কৌশল প্রয়োগ করেছে ইসরায়েল। ইতিহাস ঘাটলে দেখা যাবে সবচেয়ে ভয়াবহ অস্ত্রগুলোর নাম ইসরায়েল সবসময়ই বাইবেল থেকে ধার করেছে। উদাহরণ হিসেবে স্যামসন রিমোট কন্ট্রোল উইপন সিস্টেমের কথা বলা যায়। এটাকে হিব্রু ভাষায় কাটলানিতিও বলা যায়, যার অর্থ হলো মারণাস্ত্র। এটা হলো ইতিহাসের প্রথম আত্মঘাতী কামিকাজে অস্ত্র। বাইবেলের স্যামসনের আখ্যা থেকে এই অস্ত্রের নাম ধার করা হয়েছে। বাইবেলে যে স্যামসনের কথা রয়েছে, তিনি একটি প্রার্থনা গৃহ ধ্বংস করে দিয়েছিল। সে সময় প্রার্থনা গৃহের মধ্যে কয়েকশো প্যালেস্তাইন ছিল। এই প্রার্থনা গৃহ ধ্বংস করার সময় স্যামসন নিজেও জীবন দিয়েছিলেন। জেরিকো ব্যালিস্টিক মিসাইলের নামেও রয়েছে ধর্মের প্রভাব। 1960-এর দশক থেকে এই মিসাইল তৈরি করে আসছে ইসরায়েল। খ্রিস্টপূর্ব 1400 সালে প্যালেস্টিনিয়ানদের কাছ থেকে যে শহরের দখল নিয়েছিল ইসরায়েলিরা, সেই শহরের নাম ছিল জেরিকো। ইসরায়েল আরেকটি অস্ত্রের নাম দিয়েছে ডেভিড স্লিং, অর্থাৎ ডেভিডের গুলতি। বাইবেলের বর্ণনা অনুযায়ী এই গুলতি ব্যবহার করেই গলিয়াথের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন ডেভিড। অথচ শারীরিকভাবে গলিয়াথ ছিল অনেক বিশাল দেহে। ডেভিড স্লিংস নামকরণের মাধ্যমে ইসরায়েল বোঝাতে চেয়েছে আকারে তাদের চেয়ে বড় শক্তির বিরুদ্ধেও এই অস্ত্র ব্যবহার করে তারা জয়ী হবে। একই সাথে তারা এটাও ইঙ্গিত দিচ্ছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই অস্ত্রের ব্যবহার শুধু বৈধই নয়, বরং এটা স্রষ্টার অনুমোদিত। ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠী, বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা আছে, তাদের কাছে একটা আবেদন তৈরির জন্য এই ধরনের নামকরণ করে থাকতে পারে ইসরায়েল। একটি অস্ত্রের নাম দেওয়া হয়েছে হোয়াটস ড্যাডি বা বাবা কোথায়। যাদেরকে টার্গেট করে হামলা করা হবে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি এই ধরনের নামকরণের অন্যতম উদ্দেশ্য। জানা গেছে এই অস্ত্রগুলো হামাসের তরুণ সমর্থকদের টার্গেট করে রাতের বেলা ব্যবহার করা হয়, যখন তারা পরিবারের সদস্যদের সাথে ঘরের মধ্যে অবস্থান করে। যুদ্ধের প্রথম মাসে যত হতাহত হয়েছিল তাদের একটি বড় অংশ কোনো না কোনো পরিবারের সদস্য ছিল। বহু পরিবারকে এমন মুহূর্তে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে যখন তারা ঘরের মধ্যে অবস্থান করছিল। ইসরায়েলের নামকরণের রাজনীতির আরেকটি উদ্দেশ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তা চালিয়ে অস্ত্রগুলোর সত্যিকারের চেহারা অন্যদের থেকে আড়াল করা। এই অস্ত্রগুলোর যে অশুভ ভয়াবহতা, সেটা আড়াল করার জন্য নির্দোষ ধর্মীয় বিভিন্ন নাম জুড়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য হল এই অস্ত্রগুলোর ব্যাপারে জনগণের সমালোচনা বা বিরোধীদের প্রক্রিয়া যাতে সীমিত রাখা যায়। ইসরায়েলের হিসাব অনুযায়ী গাজায় যারা সন্দেহভাজন যোদ্ধা, তাদের খুঁজে বের করার জন্য মেটা কোম্পানির হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন অ্যাপও ব্যবহার করা হয়েছে। অথচ এই ধরনের অ্যাপের যে কোনো অশুভ দিক থাকতে পারে সেটা অনেকেরই জানা নেই। প্রায় 37,000 ফিলিস্তিনের হোয়াটসঅ্যাপ ট্র্যাক করা হচ্ছে, যাদের কেউই এই ব্যাপারে জানে না। ইসরায়েলি সেনাবাহিনীর আরেকটি বহুল ব্যবহৃত কৌশল হল স্টেলথ প্রযুক্তির ব্যবহার, যেখানে তাদের ব্যবহার করা অস্ত্রকে চিহ্নিত করার উপায় থাকে না। জেনেভা ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, গাজার অধিবাসীদের আতঙ্কিত করার জন্য ইসরায়েল প্রচণ্ড শব্দকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। রাতের আকাশে স্টেলথ প্রযুক্তির কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে প্রচণ্ড চিৎকার, চেঁচামেচি, আর্তনাদ এবং বুকফাটা কান্নাকাটির শব্দ প্রচার করেছে ইসরায়েলিরা। স্টেলথ প্রযুক্তির কারণে রাতের আকাশে এই ড্রোনগুলিকে দেখা যায় না, কিন্তু আর্তনাদ ও চিৎকার শব্দ অধিবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করে। আবার যেসব অধিবাসী এই ড্রোনগুলিকে দেখতে গেছে বা চিহ্নিত করার চেষ্টা করেছে, ওই ড্রোন থেকে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। 2010 সালে ডালিয়া গ্যাব্রিয়েলি নুরি একটি গবেষণাপত্র লেখেন, যার শিরোনাম রেইনবো স্নো অ্যান্ড দ্য পপুলার সং, দ্য এনিহিলেটিভ নেমিং অফ ইসরায়েলি মিলিটারি প্র্যাকটিসেস। সেই নিবন্ধে তিনি লিখেছেন, প্রকৃতি বা বাইবেল থেকে নেওয়া নাম ব্যবহারের মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনী 3টি কৌশলের প্রয়োগ করেছে। এগুলো হলো স্বাভাবিকরণ, ভয়াবহতা আড়াল করা এবং বৈধতা দেওয়া। ইসরায়েলের সামরিক বাহিনীর বিতর্কিত অভিযান ও বিতর্কিত এবং অবৈধ মরণাস্ত্র ব্যবহারে বেসামরিক জনতার মতামত ও সমালোচনাকে নিয়ন্ত্রণের কৌশল নেওয়া হয়। এর অংশ হিসেবে বাইবেলীয় নামকরণের রাজনীতি চালিয়ে যাচ্ছে জায়ানবাদী ইসরায়েল। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।